রাত 1:45টায় হন্যে হয়ে বাবা আর চাচা মিলে খুঁজে বেড়ান পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মনিকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সময় ক্লাসে ছিল সে। আমার বাচ্চা পাওয়া যাইতেছে না, বিমান যে দুর্ঘটনা হয়েছে ওই রুমেই পড়তো, সে ওই রুমেই ছিল, ক্লাস 3-তে। 9 বছর বয়স, আমরা এখনো পাই নাই। সব জায়গাতে দেখতেছি যেখানেই পাচ্ছি সেইখানে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। বেলা দুপুরে 2টার পর থেকে ও এখনো নিখোঁজ। ওর কোনো সন্ধান আমরা কোনো মেডিকেলে পাই নাই, এখনো পাই নাই। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার শিশু শিক্ষার্থী ও শিক্ষক সহ অন্তত 42 জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে 15 জন শিশু এবং অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাতেই সেখান থেকে হস্তান্তর করা হয় 3 জনের মরদেহ। এদিকে রাতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভে নেমে নিহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। শুধুমাত্র 3য় শ্রেণী যেন এক ভয়াবহতার নাম হয়ে দাঁড়িয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। প্রশিক্ষণ যুদ্ধ বিমান আছড়ে পড়ে এই ক্লাসের উপরই। শিশু সহ সাধারণ মানুষের দগ্ধ শরীরের হাজারি আর স্বজনদের হৃদয় বিদারক আর্তনাদ গোটা দেশকে নাড়িয়ে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 9 বছর বয়স, আমরা এখনো পাই নাই। সব জায়গাতে দেখতেছি যেখানেই পাচ্ছি সেইখানে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। বেলা দুপুরে 2টার পর থেকে ও এখনো নিখোঁজ। ওর কোনো সন্ধান আমরা কোনো মেডিকেলে পাই নাই, এখনো পাই নাই। ও জীবিত না মৃত কই আছে তাও আমরা কিছু জানি না। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো আহতদের মধ্যে 38 জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে, যাদের মধ্যে 15 জনই শিশু। এদের একজন শিশুর শরীরের 85%, আরেকজনের প্রায় পুরোটাই পুড়ে গেছে। রাতের মধ্যেই শনাক্ত হওয়া 3 জনের মৃতদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। শঙ্কা আর অজানা আতঙ্ক নিয়ে হাসপাতালের বাইরেই কাটে স্বজনদের প্রতিটা মুহূর্ত। যতটুকু জানতে পারছি যে ওর শরীরের মেবি 20% পুড়ে গেছে, এই অবস্থা আছে। ডাক্তার সার্জারি শেষে এখনো বেডে আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সুস্থ হয়। ওর শুধু ব্যাগ পাওয়া গিয়েছে এরকম শুনেছি আর কি, কিন্তু এখনো ওর কোনো আপডেট পাওয়া যায়নি। ওর হাসপাতালে মর্গে অনেক জায়গায় গিয়েছি, এখনো ঘুরছি আর কি। তো শেষ পর্যন্ত এই জায়গায় আসছে, আবার হাসপাতালে যাব। রাত 1:45টায় হন্যে হয়ে বাবা আর চাচা মিলে খুঁজে বেড়ান পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মনিকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সময় ক্লাসে ছিল সে। আমার বাচ্চা পাওয়া যাইতেছে না, বিমান যে দুর্ঘটনা হয়েছে ওই রুমেই পড়তো, সে ওই রুমেই ছিল, ক্লাস 3-তে। টিফিন খাওয়ার টাইম দিয়েছিল, তারা 4 জন একসঙ্গে ছিল, কিন্তু টিচাররা বা ওই জায়গার যে যারা ভুয়া আছে তারা আমাদের ইনফরমেশন দিচ্ছে, তারা বাইরে হইতে পারে নাই। রাত 9টার দিকে স্কুল ক্যাম্পাসে আসেন নিথি নামের নিখোঁজ আরেক শিক্ষার্থীর স্বজনরা। এদিকে রাতে 3য় শ্রেণীতে পড়ুয়া আরেক শিক্ষার্থী সাদের দাফন সম্পন্ন করে পরিবারের সদস্যরা। রাত 2:45টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভে নামেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। নিহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি জানান তারা। এত ঘন্টা পর, এত সময় পর, রাতের এখন 2টার অধিক বাজে, কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পাইনি। সারাদিনের উদ্ধার অভিযানে সাহায্যকারীদের হাতে রাতের খাবার পৌঁছে দেন অনেকেই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।